আপনার মোবাইলের র্যামটা পরিষ্কার করে নেন, ফাঁকা করে নেন, দেখবেন আপনি আপনার মোবাইল দিয়ে অনেক ভালো গেম খেলতে পারছেন। আপনি অনেক টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন, মোবাইলে র্যাম বেশি, রম বেশি, মানে ইন্টারনাল স্টোরেজ মানে সবই বেশি, তারপরেও দেখতে পাচ্ছেন আপনি যখন আপনার ওই মোবাইল দিয়ে গেম খেলতে যান তখন মাঝে মাঝে হ্যাং করে, গেম খেলার সময় মোবাইলটা স্লো কাজ করে। এখন আপনার মনে হচ্ছে যে এই মোবাইল কিনে কি লাভ হয়েছে। এটা কিন্তু আপনার মোবাইলের কোনো সমস্যা না, আপনার ফোনে একটা কাজ করতে হবে। আপনি যদি আপনার ফোনের এই কাজটা করেন তাহলে আপনার ফোনের র্যাম এবং রম অনেক ফাঁকা হয়ে যাবে। তখন আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল দিয়ে যখন আপনি গেম খেলবেন, গেম অনেক ফাস্ট খেলতে পারবেন, কখনোই হ্যাং করবে না এবং স্লো কাজ করবে না। কিভাবে আপনার মোবাইলে র্যাম পরিষ্কার করবেন এবং র্যাম ফাঁকা করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মোবাইলের র্যাম 3 ভাবে পরিষ্কার করতে পারবেন এবং রম 3 ভাবে ফাঁকা করতে পারবেন। প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন। ইন্টারনাল স্টোরেজ মানে হচ্ছে আপনার ফোনের ফোন মেমোরি। আমি এখান থেকে ফোন মেমোরি ওপেন করি। ফোন মেমোরি ওপেন করার পর দেখেন যে ইন্টারনাল স্টোরেজ, এখানে আমার সম্পূর্ণ আছে 16 জিবি এবং ফাঁকা আছে প্রায় 1 জিবিরও কম। আপনার ফোনে যে অপ্রয়োজনীয় ফোল্ডারগুলো আছে, ছবি, ভিডিও, অডিও, মানে আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজে অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিবেন। এবং যদি আপনার ফোনের এক্সটার্নাল মেমোরি মানে মেমোরি কার্ড থাকে তাহলে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখবেন, ওই মেমোরি কার্ডে সব কিছুই রেখে দেবেন। তাহলে দেখবেন আপনার রম অনেক ফাঁকা হয়ে যাবে এবং র্যাম অনেক ভালো কাজ করবে। তারপরে আপনি এখান থেকে কি করবেন, দেখবেন আপনার ফোনে যেখানে আসার পরে দেখবেন কোন অ্যাপগুলো আপনার প্রয়োজন নেই। আপনার ফোনে যদি এমন হয় অ্যাপগুলো আপনি ইনস্টল করে রাখছেন কিন্তু কোনো কাজ করে না, কোনো প্রয়োজনই হয় না, তাহলে আপনি সেই অ্যাপগুলো আনইনস্টল করে দেবেন। অ্যাপ কিভাবে আনইনস্টল করতে হয় সেটা আপনি অবশ্যই জানেন। এখান থেকে আপনি দেখে দেখে অ্যাপগুলো আনইনস্টল করে দেবেন, তাহলে দেখবেন আপনার ফোনের রম অনেক ফাঁকা হয়ে যাবে এবং র্যাম পরিষ্কার হয়ে যাবে। আপনি আরেকভাবে রম ফাঁকা করতে পারবেন এবং র্যাম পরিষ্কার করতে পারবেন। সেটা করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। সেটিংস অপশন ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে। বিভিন্ন রকমের মডেলে বিভিন্ন রকম লেখা থাকে, যেমন আমার এই মডেলে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় অন্যরকম লেখা থাকতে পারে। মেন কথা হলো আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে। আমার এই যে অ্যাপস, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে যেগুলো ফোনে ইনস্টল করা আছে। এখন আপনি কি করবেন, এখান থেকে এমবি কমিয়ে দিবেন। যে অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপের এমবি যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের রম অনেক ফাঁকা হবে এবং র্যাম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনি খুঁজে বের করবেন কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দেবেন। তবে এমবি কমানোর আগে একটা সতর্ক বিষয় আছে, সেটা হলো যে যেমন এই যে ইউটিউব অ্যাপের এমবি যদি আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু ইউটিউবের যেগুলো সেভ করা আছে সেগুলা রিমুভ হয়ে যাবে। এবং আরেকটি কথা হলো যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, এই ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেগুলা কিন্তু লগ আউট হয়ে যাবে। সেই অ্যাপগুলো আবার প্লে স্টোর থেকে পুনরায় ইনস্টল করতে হবে, তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাই আপনি সেই অ্যাপগুলোর ক্ষেত্রে এইভাবে এমবি কমানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন যে সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা। এখন দেখিয়ে দিই এমবি আপনি কিভাবে কমিয়ে দিবেন। যেমন ধরেন আমি এই ইউটিউব অ্যাপের এমবি কমিয়ে দেবো। এই যে ইউটিউব যে অ্যাপের এমবি আপনি কমাইতে চাচ্ছেন সেই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন, তারপরে স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন, তারপরে যে এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর ওকে করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই অ্যাপের এমবি অনেক কমে গেছে। আমি ইউটিউব এই অ্যাপের এমবি যেভাবে কমিয়ে দিলাম সেম একইভাবে আপনি সব অ্যাপের এমবি কমিয়ে দিতে পারবেন। আমি যে 3টা কাজ আপনাদের সাথে এখন শেয়ার করলাম, আপনি যদি আপনার ফোনে এই 3টা কাজ করেন দেখবেন আপনার ফোনের রম অনেক ফাঁকা হয়ে গেছে এবং র্যাম ক্লিয়ার হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে। এই কাজগুলা করার পরে আপনি যখন আপনার মোবাইল দিয়ে গেম খেলবেন অনেক ফাস্ট গেম খেলতে পারবেন। ফ্রেন্ডস, দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।